সালাত যখন শুরু করবেন তখন আপনি রফুল আযান করবেন, যখন কেরাত শেষ হবে তখন রফুল আযান করে রুকুতে যাবেন, রুকু থেকে উঠে আপনি রফুল আযান করবেন। 2 রাকাত শেষ হওয়ার পরে তাশাহুদ যখন পড়বেন তাশাহুদ থেকে উঠে আপনি রফুল আযান করবেন। দেখেন, এই রফুল আযানের সুন্নাতকে উৎখাত করার জন্য, সুন্নাতকে হত্যা করার জন্য একটা গাঁজাখড়ি কথা চালু রেখেছে এই দেশে। সেটা হলো এই, এখন রফুল আযান করা লাগবে না। রাসূলের যুগে সাহাবীরা গোপনে পুতুল রাখতো বগলে, এই জন্য আল্লাহ রাসূল তাদেরকে রফুল আযান করতে বলেছিলেন। শুনেন, আমি বলেছি জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, এই জাল কথাটা একেবারে স্পষ্ট গাঁজাখড়ি। গাঁজাখড়ি মানে মিথ্যা, মিথ্যা মানে ডাহা মিথ্যা, ডাহা মিথ্যা মানে একবারে কাঁচা মিথ্যা কথা, একবারে এত বড় জঘন্য কথা। এই দলিলটা কোথায় পাওয়া গেল? যেহেতু রাসূলের নাম নিয়ে সাহাবীদের উপরে অপবাদ দেওয়া হয়েছে, এর দলিল থাকতে চায়। ইমাম সাহেব বললেন যে এখন রফুল আযান করা লাগবে না, এখন তো আর আমরা বুক বগলে পুতুল রাখি না। ওই বেকুব, একবার করো কেন তুমি তাহলে? এই যে মিথ্যা কথা বললে, আমি আপনাকে বলছি আমাকে মাফ করবেন, রাসূলের উপরে মিথ্যা অপবাদ দিলে এটা সহ্য করা যায় না। ব্লগাররা রাসূলকে অপমান করছে, গালি দিচ্ছে, তার জন্য আপনি অত্যন্ত অগ্নিশর্মা। কিন্তু রাসূলের নামে শরীয়ত নিয়ে যে মিথ্যাচার করা হচ্ছে, এটাতে আপনি কি বলবেন? তা অপবাদটা কিসের? মূর্তি পূজার অপবাদ, তাই না? দেখি কালকে কারো সাহস আছে কিনা, এদেশে কেউ জন্ম নিয়েছে কিনা, গোটা পৃথিবীব্যাপী চ্যালেঞ্জ। অমুক হাদিস গ্রন্থে লেখা আছে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা বগলে পুতুল রাখো, তার জন্য রফুল আযান করো। দেখি কালকে লাইভ দেখানো হোক, তো কালকে পত্রিকায় বের হোক অমুক জায়গায় অমুক হাদিস গ্রন্থে বর্ণিত অমুক খণ্ডের হাদিস নম্বর এত, মাজা এত, বলতে কালকে দেখতে চাই আমি কোথায় আছে এটা। ডাহা মিথ্যা কথা, কোনো দলিল না এটা। আচ্ছা, এই দলিল কি থাকতে পারে? আল্লাহ রাসূলের সাহাবীরা কি গোপনে মূর্তি পূজা করতেন? এত বড় ডাহা মিথ্যা অপবাদ সাহাবীদের উপরে দেওয়া হলো কেন? ভাই, ওই প্রশ্ন তো আমারও। কি শুনছেন আপনি এতক্ষণ যাবত? আপনি প্রশ্ন করতেন দিলটাকে। আরে ভাই, ওই কথা তো আমিও বলছি। দলিল কোথায়? এটা গোটা দেশ প্রচার করা হচ্ছে এটা। এক আর একটি কথা দেখেন, রফুদারের সুন্নাতকে জবাই করার জন্য কি সর্বনাশটা করা হয়েছে। সর্বনাশটা মানে কি? এমন সর্বনাশ তা আপনাকে ভাষায় বোঝানো যাবে না, কল্পনায় বোঝানো যাবে না। দেখেন, একটা হাদিস পড়ি শোনাই আপনাদেরকে। আন্না আব্দুল্লাহ ইবনে জুবাইর রাজুলান ইয়ারফাউ ইয়াদাইহি ফিস সালাহ ইনদা রুকুই ওয়া ইনদা রাফি রাসিহি মিনার রুকু। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু দেখলেন একজন ব্যক্তিকে সালাতে রফুল আযান করতে, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়। ফাকালা, তিনি বললেন লা তাফআল, তুমি এটা করো না। ফাইন্না হাযা শাইউন, এটা এমন আমল ফালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তারাকাহু, এটা আল্লাহ রাসূল করেছিলেন অতঃপর ছেড়ে দিয়েছেন। শুনলেন কি হাদিসটা? এটা একটা হাদিস। এই হাদিসটা উল্লেখ করেছেন সহিহ বুখারীর প্রথম খণ্ডের 102 পৃষ্ঠা টিকায়। মূল কথা টিকা বুঝেন তো, ব্যাখ্যা এবং টিকা আছে না? টিকায় মূল হাদিস গ্রন্থ, যেটা বুখারী পড়ানো হয় উপমহাদেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশের ছাত্ররা পড়ে, লক্ষ লক্ষ ছাত্র শিক্ষক পড়ে, এটা নেওয়া হয়েছে। এই হাদিস দ্বারা কি প্রমাণিত হয়তো বলেন তো? রাসূল আগে করতেন আর পরে করেননি। পেলেন কি দলিল এটা? এ দেখেন, আমি নাম কি এমনি দিয়েছি জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত। এই যে আব্দুল্লাহ ইবনে জুবাইরের নামে দলিলটা তৈরি করেছে, হাদিসটা আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এই দলিলের, এই হাদিসটির ভিত্তি পৃথিবীর কোন হাদিস গ্রন্থে নাই। তৈরি করলো কে? এই কথাটা কেন সহিহ বুখারীর টিকায় উল্লেখ করা হলো? 102 পৃষ্ঠার মধ্যে ইমাম বুখারী
5টি রফুল আয়দানের হাদিস বর্ণনা করেছেন। কয়টি? 5টি। এই 5টি হাদিসকে হত্যা করার জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইরের নামে এই মিথ্যা হাদিসটা তৈরি করেছে। আরে ভাই, জাল হাদিস হলে তো বলতাম যে সনদটা জাল। এটা যে মানুষ তৈরি করলো এই যুগে, ডাহা মিথ্যা কথা। এটা একটা কোনো দলিল নাই। আজও বলতে পারেনি আব্দুল্লাহ ইবনে জুবাইরের দলিলটা কোথায় পাওয়া গেল, আজও নাই। শুধু আমার কথা নয়, মুয়াত্তা মুহাম্মদ, ইমাম আবু হানিফার 2 জন শ্রেষ্ঠ ছাত্র, ইমাম ইউসুফ, ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহর একটা গ্রন্থ মুয়াত্তা মুহাম্মদ, হাদিসের গ্রন্থ। ওই গ্রন্থের টিকা করতে গিয়ে ডক্টর তাকিউদ্দিন একটা কথা উল্লেখ করছেন। আমি যে বললাম আমার কথার পক্ষে একটা দলিল নেন। তাকিউদ্দিন বলছেন যে লাকিন্না হাদাল আসার, তবে এই আসারটা লাম ইয়াজিদুহুল মুখাররিজুনাল মুহাদ্দিসুনা মুসনাদান ফি কুতুবিল হাদিস। তিনি বলছেন যে এই হাদিসটা পৃথিবীর মুহাদ্দিসগণ যারা হাদিসকে যাচাই বাছাই করেছেন তারা লাম ইয়াজিদুহু ফি কুতুবিল হাদিস, হাদিসের গ্রন্থে সমূহে তারা পাননি। মুহাদ্দিসগণই হাদিসটা পাননি। তাহলে এই হাদিসটা কিভাবে তৈরি করা হলো? এটাই মুজাফফরের দোষ। কারণ ইঞ্জিনিয়ারকে তো ফাঁকি দিবেন না, ইঞ্জিনিয়ার তো বেতন আপনাকে দেয়, আপনার বেতন দেয় ইঞ্জিনিয়ার। ডাক্তারকে তো ফাঁকি দিতে পারবেন না। এই ডাক্তারের হাতে এই ফরমালিন চিনার মেশিনটা আছে। ইমাম সাহেবকে বলেছে, ইমাম সাহেব এত বাড়াবাড়ি করেন কেন? এখানে লেখা আছে এর কোনো দলিল নেই। আগামী 1 সপ্তাহের মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাদিসটা কোন হাদিসে আছে এটা নিয়ে এসে খুলে আমাকে দেখাবেন, তারপরে কথা। ইমাম সাহেব কাসুমুসু করে, 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, ইমাম সাহেব আর দলিল বের করতে পারে না। এই দেখেন, ইঞ্জিনিয়ারের কাছে সুজা আপনি ডিসি সাহেবের কাছে সুজা। ইমাম সাহেব এত গলাবাজি করছেন কেন? কেন মুয়াত্তা মুহাম্মদ পড়ান, এই কথাটা চোখে পড়েনি আজ পর্যন্ত? মুয়াত্তা মুহাম্মাদের 104 নম্বর হাদিসের টিকায় ডক্টর তাকিউদ্দিন এই কথাটা লিখলেন। আপনার লজ্জা শরম হলো না? এটা হলো আব্দুল্লাহ ইবনে জুবাইরের নামে তৈরি করা। আপনি যদি বলেন আরেকটি তথ্য দেই, এবারে হেদায়ার মধ্যে বলা হচ্ছে 111 পৃষ্ঠায় বলা হচ্ছে কি জানেন? ওয়াল্লাযী ইউরা মিনার রাফি মাহমুলুন আলাল ইবতিদায়ে কাদা নুকিলান ইবনে জুবাইর। হেদায়া কিতাবের মধ্যে উল্লেখ করার সময় বলা হচ্ছে কি জানেন? এইটা হলো আগের আমল, এটা হলো ইসলামের শুরুর যুগের আমল, এটা পরে আর ছিল না। কাদা নুকিলা আন ইবনে জুবাইর, যেমন ইবনে জুবাইরের হাদিস থেকে প্রমাণিত হয়েছে। নাউজুবিল্লাহ, এই জাল কথা দ্বারা দলিল নিলেন হেদায়ার লেখক, 111 পৃষ্ঠায় উল্লেখ করেছে। আর কি এই হাদিসকে ঠেকানো যাবে? আর ঠেকানো যায় কি করে? একদিকে তৈরি করা বর্ণনা কোনো দলিল কোনো হাদিস গ্রন্থে নেই, আর একদিকে এটা তুলে ধরা হলো হেদায়ার ভিতরে। এই তো চলছে আজ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে জুবাইরের বর্ণনা। এই জাল বর্ণনা দ্বারা রফুল আদাইনের 400 হাদিসকে খতম করা হলো। 400 হাদিসকে। সহিহ বুখারীতে 5টি, সহিহ মুসলিমে 5টি, আবু দাউদে 16টি, নাসাইতে 13টি, ইবনু মাজাতে আসছে 11টি, তিরমিজিতে আসছে 1টি। শুধু কুতুবে সিত্তার মধ্যেই 51টি সহিহ হাদিস বর্ণিত হয়েছে রফুল আদাইনের পক্ষে। 400 হাদিস বর্ণিত হয়েছে। আর আজকে ওই হাদিসটা নষ্ট হলো কি করে? আপনাকে আরেকটা দলিল দেই। আবু দাউদের 109 পৃষ্ঠা খুলুন, একটা জয়ীফ হাদিস যেখানে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সালাত শিক্ষা দিচ্ছিলেন। সালাত শিক্ষা দিতে গিয়ে তিনি দেখেন আরেকটা জালিয়াতি লক্ষ্য করুন, আরেকটি জালিয়াতি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সালাত শিক্ষা দিচ্ছিলেন। সালাত শিক্ষা দেওয়ার সময় একবার রফুল আযান করলেন, করার পরে তিনি সালাত শিক্ষা দিলেন।
এই হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করার পরে বলছেন হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবিলিন ওয়া হুয়া লাইসা হুয়া বিসহিহিন। ইমাম আবু দাউদ বলছেন এই হাদিসটা সংক্ষিপ্ত রূপ, বড় হাদিসের সংক্ষিপ্ত রূপ। ওয়া লাইসা হুয়া বিসহিহিন, এই হাদিস সহিহ নয়। কে বললেন এটা? ইমাম আবু দাউদ বললেন। আশ্চর্যজনক ব্যাপার হলো, হতবাক হওয়ার ব্যাপার হলো, আপনি আবু দাউদ নিয়ে আসেন, এখন যদি বাড়িতে কারো থাকে 109 পৃষ্ঠা খুলুন, হাদিসটা আছে, কিন্তু এই আবু দাউদের হাদিস সম্পর্কে ইমাম আবু দাউদ যে মন্তব্যটা করলেন, একবার রফলে আদানের হাদিস সম্পর্কে যে ইমাম আবু দাউদ মন্তব্যটা করলেন, এই মন্তব্যটুকু উপমহাদেশের ছাপা আবু দাউদের মধ্যে নেই, নাই। নিয়ে আসেন আপনি। কেন থাকলো না? এটা কি জন্য থাকলো না আমি আপনাকে জানতে চাই। পরীক্ষা করবেন কি করে? আপনি পরীক্ষা করুন, আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন আবু দাউদ বাংলাটা খুলে নিন, খুলে আপনি পরীক্ষা করুন, সেখানে দেখবেন ঠিকই আছে। নাই কেবলমাত্র মূল আবু দাউদ, যেখানে ভারত, পাকিস্তান, বাংলাদেশে লক্ষ লক্ষ ছাত্র পড়ছেন, কেননা এটা একবার রফুল আদানের হাদিসটাকে ইমাম আবু দাউদ নিয়ে এসে জয়ীফ বলে গেছেন। এই জয়ীফটা জানা থাকলে ছাত্ররা বুঝতে পারলে এই হাদিস আমল করবে না, এই জন্যই করা হয়েছে এটা। আমি জাল হাদিসের কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিলাম, তো বেদাতীরা ঘুরায় বলছে মুজাফফর বিন মুহসিনের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এবার বিচার করে দেখুন,